বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম, ওয়ালাম ইউকাল্লিফহুমুল্লাহু তাআলা ইল্লা মা ইউতিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাকলিফ দেন না যা তারা তবে তিনি তাকলিফ দেন যা তারা করতে সক্ষম। এটা নিয়ে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম এবং আমরা আত-তাকলিফু বিমা লা ইউতাক, অর্থাৎ সক্ষমতার বাহিরে কোনো তাকলিফ আসে কিনা এই মর্মে আমরা একটা মাসআলা আলোচনা করেছিলাম, যেখানে বলেছিলাম যে না, মৌলিকভাবে সেটা সম্ভব না। কেন? তবে যদি কেউ বলতে চায় যে তাকলিফ ছাড়, সক্ষমতার উপর আল্লাহ তাআলা তাকলিফ দেন, এটা হয়তো তারা কাফিরদেরকে উদ্দেশ্য করে, কিন্তু আসলে সেটা প্রকৃত অর্থে সেটা তাকলিফ তার উপর আছে, কিন্তু সে ওইটা করতে অক্ষম না। আমরা এই মর্মে কয়েকটি কায়দা আপনাদেরকে বলেছিলাম যে ইরাদাতুল আবদি শারতুন লি উজুদিল ফি'লি লা ফি উজুবিল ফি'ল, একটা কায়দা ছিল এটা। একটা বলেছিলাম যে ইন্নাল্লাহা অথবা আল্লাহু লা ইউকাল্লিফু অথবা লা ইউকাল্লিফু আলা মান লাম ইস্তাতি' অথবা আলা মান লাম ইয়াকুন মুস্তাতি'আন ওয়ালাকিন ইউকাল্লিফু আলা মান লাম ইয়াকুন মুরিদান। যে করতে চায় না তারপর আল্লাহ তাআলা কি তাকলিফ থাকে। এখানে একটা বিষয় চলে আসবে, এটা হচ্ছে কি, দেখুন ইতিহাসে কিন্তু এরকম কিছু কথা ছিল যে আল্লাহ তাআলা সক্ষমতার উপরেও কাউকে তাকলিফ দেন, বরং এটা শারআন জায়েজ এবং আকলানও সেটা জায়েজ, ওয়াকিআন সেটা জায়েজ। যেটা আমরা বলি কি না, শারআন ওয়াকিআন কোন দিক থেকে সেটা জায়েজ না। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের উপরে তিনি বোঝা চাপিয়ে দেন না। এখন শারআন জায়েজ এবং ওয়াকিআন জায়েজ তারা সেটা কেমনে বলে, যেমন রাজি মারুফ মাশহুর, যে সে তার কিতাব সমূহে আর কি লিখেছে যে এটা জায়েজ। দলিল কি? দলিল আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই দলিলের রদ আপনার কাছে কি আছে, এই দলিলের রদ আপনি কেমনে করবেন সেটা আপনার কাছে আমি জানতে চাইবো। আপনি একটু ট্রাই করবেন, ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। তারা বলে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব, যে আবু লাহাব জাহান্নামে প্রবেশ করবে, ওমরাতু হাম্মালাতুল হাতাব ইত্যাদি আরো লম্বা আলোচনা। এখন আবু লাহাব যদি জাহান্নামে প্রবেশ করে, আল্লাহ তাআলা সেটা আগেই বলে দিয়েছেন, তার মানে সে ঈমান আনবে না, সে এখন কি ঈমান আনবে না। তাইলে এখন আল্লাহ তাআলা তো তার উপর তো তাকলিফ আছে যে তুমি ঈমান আনো, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার জাহান্নামও যাবে, তার মানে সে ঈমান আনবে না। তাহলে তার মানে সে সক্ষম হবে না ঈমান আনতে। কারণ যদি তার যদি সক্ষমতার মধ্যে থাকতো ঈমান আনা, তাহলে আল্লাহ তাআলা তাকে বলতেন না সায়াসলা নারান যাতা লাহাব, সে জাহান্নামে প্রবেশ করবে একদম তার নাম ধরে। তার মানে তার ভাগ্যে আর কোনোদিন ঈমান জুটবে না। ঠিক আছে? এখন এইটার তৌফিক আপনি কেমনে করবেন? আমরা কিন্তু বলি যে তাকলিফ আল্লাহ তাআলা তার সাধ্যের উপরে দেন না। এখন তার তো সাধ্য নাই, আল্লাহ তাআলা তাকে অলরেডি নাকচ করে দিয়েছেন তার ঈমান আনা, সে জাহান্নামে প্রবেশ করবে, আবার সে মুকাল্লাফ, তার মানে কিভাবে? সে তো চায়নি। দেখুন এখন এটা আমরা বলবো কেমনে সে চেয়েছে নাকি চায়নি? কারণ অন্যদের বেলায় আল্লাহ তাআলার এই কথা আসে নাই যে অমুক জাহান্নামে যাবে, মানে সুস্পষ্টভাবে নাম ধরে কারো ব্যাপারে আসে নাই। সুতরাং আমরা এখন বলতে পারতেছি না সে কি তার শেষ জীবনে গিয়ে হলো সে ঈমান আনবে কিনা। কিন্তু আবু লাহাব যখন এই আয়াত নাযিল হয়ে গেল, তখন নিশ্চিত হওয়া গেল যে এই ব্যক্তি আর ঈমান আনবে না। আর যাই হোক কেন, সে জানা যাবে আল্লাহ তাআলা। এখন যদি সে ঈমান এনে ফেলে, তাহলে আল্লাহ তাআলা এই আয়াত ব্যর্থ হয়ে যাবে, সে জাহান্নামে যাবে না। বোঝা গেল কথাটা? এই যুক্তি দিয়ে বা এই আয়াত দিয়ে সে দলিল দিল যে সুতরাং আত-তাকলিফ বিমা লা ইউতাক এটা শারআন জায়েজ এবং ওয়াকিআন সেটা বাস্তব, সেটা হতে পারে। এখন এই ক্ষেত্রে মানে অনেক অনেক বড় বড় জবাব আছে, এর উত্তর আছে, কিন্তু যেটা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে তিনি একটা জবাব দিয়েছেন, খুব সুন্দর, মাশাআল্লাহ। আপনারা শুনলে একদম খুব সহজেই বুঝে যাবেন, তাহলে সেটা হয়তো আপনাদের ইনশাআল্লাহ বুঝতে সহজ হবে। একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানে আপনাকে বুঝতে হবে যে তাকলিফ বিমা লা ইউতাক এই সমস্ত ক্ষেত্রে এর তিনটা হালত থাকতে পারে। অর্থাৎ একজন ব্যক্তির উপরে তার ঈমান আনা সম্ভব কি সম্ভব না,
অথবা তার ইমান গ্রহণযোগ্য হবে কি হবে না, এই ব্যাপারে তিনটা হালত আছে। তিনটা হালত। এক নাম্বার, মানে তিনজন ব্যক্তির ইমান আর সম্ভব না। তিন শ্রেণীর ব্যক্তির ইমান কি সম্ভব না, এবং সেটা কোরআন থেকে দলিল দেওয়া যাবে। এক নাম্বার, যার মানে রূহ হুলকুমে এসে গেছে, মাম বালাগা রূহুহু আল হুলকুম, মানে গড়গড়া চলে আসে আর কি। দলিল কি? ফিরআউন বলল ক্বালা আমানতু বিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তো আল্লাহ কি বললেন? আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, যে তুমি এখন ঈমান আনতেছো, যখন তোমার একদম শেষ মুহূর্ত, তুমি এখন মৃত্যুকে দেখে ফেলেছো, এখন তুমি ঈমান আনতেছো, সেটা সম্ভব না। এবং ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার। অর্থাৎ যখন কারণ মৃত্যু এসে যায়, যখন সে মৃত্যু নিশ্চিত হয়ে যায়, তখন যদি কেউ ঈমান আনে, তওবা করে, তার তওবা কবুল হবে না। তাহলে এই ব্যক্তি তখনও সে মরে নাই, তখনও সে জীবিত, তবু তার থেকে আর ঈমান নেওয়া হবে না। এক নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, একটা হচ্ছে মাম বালাগা রূহুহু আল হুলকুম, ঠিক আছে, তার মানে কণ্ঠনালীতে যখন রূহ চলে আসে আর কি, অর্থাৎ শেষ মুহূর্তে, মৃত্যুর আগ মানে আপনার আগের শেষ মুহূর্তটা। দ্বিতীয়, ইনদা মুআয়ানাতিল আযাব, ইনদা মুআয়ানাতিল আযাব, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জাতির উপরে শাস্তি দিয়ে ফেলবেন, তিনি নিশ্চিত করে ফেলেন, তখন তাদের থেকে তিনি আর তওবা কবুল করেন না। তখন তাদের থেকে আর তওবা কবুল হয় না। তার মানে তখন তার উপর থেকে তাকলিফ উঠে যায় অলরেডি, কারণ তার উপরে আর কোনো তাকলিফ নাই, সে অলরেডি দ্বিতীয় মারহালায় চলে গেছে, শাস্তির মারহালায়। অর্থাৎ যখন কোনো কওম বা কোনো ব্যক্তির উপরে তাইন হয়ে যায় যে সে এখন আযাব প্রাপ্ত হবেই, ব্যাস তখন তার থেকে আর তওবা কবুল করা হবে না। সেটা কি? যেমন ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বা'সানা, আল্লাহ তাআলার যখন কোনো জাতির উপরে শাস্তি চলে আসে, যখন তারা শাস্তি দেখে ফেলে যে হ্যাঁ শাস্তি এবার শুরু হয়ে গেছে, তখন তারা ঈমান আনে, কিন্তু তাদের সেই ঈমান ওই মুহূর্তে আর কবুল হবে না। কেননা তখন তাদেরকে শাস্তির জন্য অলরেডি কি নির্ধারিত করে ফেলা হয়েছে, এখন আর তাদের থেকে তওবা বা ঈমান কবুল করা হবে না। ঠিক আছে। 3 নাম্বার হচ্ছে আইয়াহিক্কা কালিমাতুল আযাব, আইয়াহিক্কা কালিমাতুল আযাব, অর্থাৎ কোন ব্যক্তির উপর যখন শাস্তির কথা নির্ধারিত হয়ে যায়, আল্লাহ তাআলা যখন কাউকে শাস্তি দিবেন এই মর্মে যখন তিনি ঘোষণা দেন, একটা হচ্ছে সে যখন শাস্তি দেখে ফেলে যে এই জাতিকে আল্লাহ তাআলা শাস্তি দিয়ে ধ্বংস করে ফেলবেন। আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা যদি কারোর জন্য শাস্তি লিখে দেন, তিনি ঘোষণা করে দেন যে আমি তাকে শাস্তি দেব, তখন থেকেও তার কোনো আমল আর কবুল করা হবে না। এবং তখন সে ঈমান আনলেও তার ওই ঈমানটা কি মৃত ব্যক্তি বা মৃত্যুর সময়ে কোনো ব্যক্তি ঈমান আনার সমান, তার থেকে সেটা কবুল হবে না। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন এটা একটা আবু লাহাব সায়াসলা নারান যাতা লাহাব, সে তখনও জীবিত, কিন্তু আল্লাহ তাআলা তার জন্য শাস্তির কথা ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এমন সে ঈমান মানে প্রথমত সে আনতেও পারবে না, কারণ সে মুকাল্লাফ না, আর সে আনবেও না। আর আনলেও সে যদি সেটা মুখে বলেও, তবু সেটা তার থেকে কবুল করা হবে না। ঠিক আছে। যেমন আল্লাহ তাআলা কি বললেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ব্যাপারে, হ্যাঁ, যে ইন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান ক্বাদ আমান, এখন থেকে এই মুহূর্তের আগ পর্যন্ত যারা তোমার প্রতি ঈমান এনেছিল, এখন আর কেউ ঈমান আনবে না, বাস শেষ, তাদের ঈমান এখন নাফি হয়ে গেছে। ওই লোকগুলো কি তখন মানে মারা গেছিল? না, তখন তারা সবাই জীবিত আছে, তারা তখন প্রত্যেকেই জীবিত, এবং তখনও শাস্তিও তখন আসে নাই, কিন্তু ঘোষণা হয়ে গেছে যে ইন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান, যে এক তোমার কওমের যারা ঈমান এনেছে ইতিমধ্যে, তারা ছাড়া এখন আর কেউ ঈমান আনবে না। তার মানে এখন সবার থেকে এই ঈমান আনার তৌফিক উঠে নেওয়া হয়েছে এবং তাকলিফও উঠে নেওয়া হয়েছে, এখনো সে মুকাল্লাফ না। ঠিক আছে। অর্থাৎ এই 3 ক্ষেত্রে তাকে মুকাল্লাফই ধরা চলে না। বিতর্ক কোন জায়গায়? যা সে করতে সক্ষম না, সে কি ওই ক্ষেত্রে মুকাল্লাফ হতে পারে কিনা? না, হতে পারে না, কারণ এই ব্যক্তি এখন মৃত এবং সে এখন মুকাল্লাফই না। ঠিক আছে। এই 3 ক্ষেত্রে, এই 3টা পর্যায়ে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এখন আবু লাহাব সহ এরকম যত আছে আর কি, প্রত্যেকেই হচ্ছে এখন আর কেউ মুকাল্লাফ না। কেন? কারণ তাদের থেকে আর তওবা কবুল করা হবে না, তাদের কাছ থেকে আর ঈমান কবুল করা হবে না। এই হলো মূলত ওই গত ক্লাসের একটা এক্সটেনশন আর কি। এরপরে লেখক যেটা বলছেন রাহিমাহুল্লাহ, ওয়ালা ইউতিকুনা ইল্লা মা কাল্লাফাহুম
ওয়ালা ইউতিকুনা ইল্লা মা কাল্লাফাহুম। এটা একটা মাসআলা, যে তারা আল্লাহ তাআলা তাদেরকে যা তাকলিফ দিয়েছেন সেটা ছাড়া তারা আর কিছু করতেও পারবে না। এর আগে কি ছিল? আল্লাহ তাআলা তাদেরকে এমন তাকলিফ দেন না যা তারা করতে সক্ষম না। এই কথাটা বলার পরে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন যে এবং আল্লাহ তাআলা তাদেরকে যে তাকলিফ দিয়েছেন তার বাহিরে তারা কিছুই করতে সক্ষম না। দুইটা মানে পরপর আসা একটা শব্দ আর কি। এই কথাটার একটা ভালো দিক আছে, আরেকটা মানে কিছুটা সমালোচনা না বলি, কিছুটা আলোচনার সুযোগ আছে এখানে, কিছুটা আলোচনার সুযোগ আছে। প্রথমত তিনি লেখক রাহিমাহুল্লাহর প্রতি ভালো ধারণা থেকে আমরা যেটা বলতে পারি তা হচ্ছে উনি মূলত এখানে উদ্দেশ্য করেছেন যে আসলে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যতটুকু তৌফিক দেন তার বেশি তার করার প্রয়োজন নাই। যতটুকু তাকে তিনি তাকলিফ দেন এর বেশি তার করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আপনাকে তাকলিফ দিয়েছেন কি 5 ওয়াক্ত সালাত পড়বেন, এর উপরে আপনার প্রয়োজন নাই, মানে জরুরি না আপনার জন্য, আপনি সেটা করতে হবে, এটা কি জরুরি না। আল্লাহ তাআলা এই মর্মে মানে এটা হচ্ছে একটা, যদি বলেন যে ঘোড়ায় পেঁচায় যদি আমরা একটা কথা বলি, কিন্তু প্রকৃত অর্থে কথাটা সঠিক না। কথাটা কি সঠিক না। এবং এই কথাটা মূলত যারা বিদআতি তাদের একটা শব্দ, এটা মুবতাদিদের একটা পরিভাষা হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা তাদেরকে যা মানে আল্লাহ তাআলা তাদেরকে যা তাকলিফ দিয়েছেন তার বেশি তারা করতে সক্ষম না। ঠিক আছে, এটা দেখেন, এটা কেন আমরা এই কথাটাকে মানতে পারি না? এই কথাটাকে মানতে না পারার কারণ হচ্ছে এর আগের শব্দটা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে এমন বোঝা চাপিয়ে দেন না বা এমন দায়িত্ব দেন না যেই দায়িত্ব তার উসের মধ্যে নাই। তার মানে কি? তার মানে কি যে তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারপরেও তার একটা স্পেস থাকে। তার মানে সে তাকে যা বলা হলো যে তুমি করো তার চেয়েও বেশি সে করতে পারে। এগুলো আমাদের কি আপনার মাহাল্লাল ইস্তিদলাল, যে লা ইউতিকুনা ইল্লা বিমা কাল্লাফাহুম, তিনি তাদেরকে যা তাকলিফ দিয়েছেন তার বেশি তারা করতে পারে না, এটা ঠিক না, বরং তারা করতে পারে। আল্লাহ তাআলা তাদেরকে যে তাকলিফ দিয়েছেন তারা তার চেয়ে বেশি করতে পারে। উদাহরণ, আল্লাহ তাআলা আপনাকে 30 দিন রোজা রাখতে বলছেন রমজানে, আপনি কি 60 দিন রাখতে পারবেন না? নাকি মানে নাকি আপনি পারবেন না? অথবা আল্লাহ তাআলা আপনাকে 5 ওয়াক্ত সালাত দিবেন, যদি আপনি চান, আপনি কি 10 ওয়াক্ত করতে পারবেন? জায়েজ না জায়েজ সেটা অন্য মাসআলা। আপনি পারবেন কিনা, আপনি সক্ষম কিনা? হ্যাঁ আপনি সক্ষম, এটা ওয়াকি, বাস্তবতা। এটা আমরা দেখতেছি, এটা যে আল্লাহ তাআলা মানুষদেরকে যতটুকু তাকলিফ দেন তার চেয়ে বেশি সে করতেছে, অলরেডি সে করতে সক্ষম। অনেকে করে, ভুল করে, কিন্তু অনেকে কি সেটা করে। তার মানে তার সক্ষমতা আরো থাকে। এই কথাটা আমরা এই জন্য এখানে অ্যাড করব যে এটা হচ্ছে মিন হুসনি যান্নি বিল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহ তাআলার প্রতি আমাদের চূড়ান্ত ভালো ধারণা থেকে আমরা এই কথা বলি যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কোনো দায়িত্ব দেন না যার উপরে আমাদের আরো কোনো কিছু করার সক্ষমতা আমাদের নাই। তার মানে আমরা আরো করতে সক্ষম, কিন্তু তিনি অত্যন্ত দয়াশীল, তিনি অত্যন্ত মায়াময়, বিধায় তিনি আমাদেরকে আমাদের চূড়ান্ত লেভেলটাতেও তিনি আমাদেরকে নেন নাই, তিনি আমাদেরকে এর আগে দিয়ে দিয়েছেন। এরপর আসুন, সালাত আপনি যখন পড়বেন, আপনি বসে সালাত পড়তে পারবেন, তাই কিনা? তার মানে কি বসে সালাত কেবল তখনই জায়েজ যখন আপনি দাঁড়াতে একদম পারবেন না। বসে সালাত আপনার জন্য কখন জায়েজ? ব্যাপারটা কি এমন যে আপনি কোনোভাবেই দাঁড়াতে পারবেন না এবং দাঁড়ালে আপনার হাত পা ভেঙে যাবে, এই পর্যায়ে যাওয়া লাগবে, আপনি মারা যাবেন, নাকি আপনাকে অতিশয় কষ্ট দিবে? কিন্তু আপনি পারবেন, তবে আপনার খুব বেশি কষ্ট হয়ে যাবে। যদি এরকম হয় তবে কিন্তু আপনি বসে সালাত পড়তে পারবেন। এমনকি সিয়ামের ক্ষেত্রে একই কথা। মুসাফিরের জন্য আল্লাহ তাআলা সিয়ামকে ছাড় দিয়েছেন, তার মানে কি সে সিয়াম রাখতে পারবে না? হ্যাঁ সে পারবে, কিন্তু তার কষ্ট হবে। আল্লাহ তাআলা তাকে সেই কষ্টটাই দিতে চান না। তার মানে তাকে আল্লাহ তাআলা যতটুকু তাকলিফ দিয়েছেন তার চেয়ে বেশি সে করতে সক্ষম, সে পারে। ঠিক আছে, এইটা কি ক্লিয়ার হলো আপনাদের? যে ওয়ালা ইউতিকুনা ইল্লা মা কাল্লাফাহুম, এই কথাটার প্রেক্ষিতে আমাদের কোন কথাটা আসবে? আশা করি আপনার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপর লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়া হুয়া তাফসীরু
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়া হুয়া তাফসীরু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লেখকের পরিভাষায় এটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের তাফসীর, ব্যাখ্যা। এখন তিনি এখান থেকে কি নিয়েছেন? তিনি এখান থেকে নিয়েছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার মানে বিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা না আসে তাহলে ওই ব্যক্তি কাজটা করতে সক্ষম না। যদি এই অর্থে হয় যে আল্লাহ তাআলা যদি তাকে অনুমতি না দেন, তাকলিফ এখানে কাল্লাফাহুম না বলে যদি হইতো যে ওয়ালা ইউতিকুনা ইল্লা মা আযিনা লাহুম, ওয়ালা ইউতিকুনা ইল্লা মা ওয়াফাকাহুম বিহি, তাহলে কোনো সমস্যা নাই, লা ইশকাল, সেটা বিনা মুনাজাআ, এটা সঠিক, এটা হক। যে যদি আল্লাহ তাআলা কাউকে ইদিন না দেন, অনুমতি না দেন, সে সেটা করতে সক্ষম না। বরং এটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর তাফসীর হচ্ছে ওটা, যে লা ইউতিকুনা ইল্লা মা ওয়াফাকাহুম বিহি, অথবা লা ইউতিকুনা ইল্লা বিমা আযনা লাহুম বিহি, ইত্যাদি যে শব্দগুলো আছে আর কি। তাহলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা ছাড়া কোন হাউল, এক জায়গা থেকে একটা জিনিস সরিয়ে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, এবং ওয়ালা কুওয়া, কোন শক্তি, কোন জোর প্রয়োগ করা নাই ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। অর্থাৎ তার পক্ষ থেকে সকল হাউল, সকল প্রচেষ্টা এবং সকল ক্ষমতা, শক্তি আসে। এরপর হচ্ছে নাকুলু লা হিলাতা লি আহাদিন, আমরা বলি লা হিলাতা লি আহাদ, কারো কোনো উপায় নাই, মানে কোনো কিছু করার সক্ষমতা কারো নাই। ওয়ালা হারাকাতা লি আহাদ, এবং কেউ নড়াচড়াও করতে পারে না, কোনো কিছু থেকে একটা থেকে একটাতে সে নড়াচড়া করতে পারে না। ওয়ালা তাহাওউলা লি আহাদিন, এবং কারো কোনো প্রচেষ্টাও নাই, কেউ প্রচেষ্টাও করতে পারবে না একটা জিনিস থেকে একটা জিনিসের পরিবর্তন করে ভিন্ন একটা জিনিসে নিয়ে যাওয়ার। আন মাসিয়াতিল্লাহ ইল্লা বিমাউনাতিল্লাহ, যে আল্লাহ তাআলার অবাধ্য বা তার নিষেধকৃত কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার তৌফিক ছাড়া সে সেটা করতে সক্ষম না। ওয়ালা কুওয়াতা লি আহাদিন, এবং কারো কোনো শক্তি ক্ষমতা নাই আলা ইকামাতি তাআতিল্লাহ, আল্লাহ তাআলার তাআহ বা তার আনুগত্য পালন করতে বা তার আনুগত্য করতে, ওয়াসসাবাতি আলাইহা, এবং আল্লাহ তাআলার আনুগত্যের উপর টিকে থাকতে, ইল্লা বিতাওফিকিল্লাহ, কি আল্লাহ তাআলার তৌফিক ছাড়া। অর্থাৎ এখানে তিনটা পর্যায়ের আলোচনা আমরা করতে পারবো, তিনটা পর্যায়ে। আজকে হয়তো আর সামনে আগানোর সম্ভব হয় না, দেখি এটা নিয়ে হয়তো কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ, এটা নিয়ে আজকে শেষ করি। যে এখানে দেখুন, প্রথমত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ব্যাপারটা আসলে কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে সংক্ষেপে কি বলা হয়, কে কে জানেন? যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কে আমরা বলে কি বাসমালা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কে বলে কি হামদালাহ, ইত্যাদি। আপনারা জানেন তো নাকি বাসমালা, হামদালাহ ইত্যাদি? হ্যাঁ, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ কে কি বলি তাহলিল, তাকবীর, আল্লাহু আকবার কে তাহমিদ, ইত্যাদি ইত্যাদি। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কে সংক্ষেপে কি বলা হয়? কে কে জানেন? একটু হাত তুলেন তো দেখি। কেউ জানেন না? জি, জানার কথা। এটাকে বলা হয় হাওকালাহ, হাওকালাহ, হাওয়াও কফ লাম তা আল মারবুতা, ঠিক আছে? আল হাওকালাহ, এই হাওকালা অর্থাৎ লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা, এটা হচ্ছে একটা কানজুম মিন কুনুজিল জান্নাহ, অর্থাৎ জান্নাতের ভান্ডারগুলোর মধ্যে একটা ভান্ডার হচ্ছে এটা। সুবহানাল্লাহ, এটা একজন ব্যক্তিকে দারুণ ভাবে উৎসাহিত করে, একজন ব্যক্তিকে দারুণ ভাবে শক্তিশালী করে, এবং এটা হচ্ছে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুলের চূড়ান্ত একটা একটা বহিঃপ্রকাশ, যে আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন, হে আল্লাহ, আমার কোনো শক্তি নাই, সুতরাং আমি যদি কোনো কিছু করতে পারি সেটা একমাত্র আপনার তৌফিকের ভিত্তিতেই করতে পারবো। যদি আমি কোনো কিছু ছাড়তে পারি মন্দ কাজ, সেটা আপনার অনুমতি বা আপনার তৌফিক ছাড়া আমি ছাড়তেও পারবো না আল্লাহ তাআলা। অর্থাৎ এখানে আপনার মানে ইফতিকার আল কামিল, আয-যুল আল কামিল, আপনি পরিপূর্ণ নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দিলেন, আপনার কোনো নিজস্ব শক্তি ক্ষমতাকে আপনি স্বীকার করলেন না, আপনি আল্লাহ তাআলার চূড়ান্ত যে আপনার তাযীম, তাকদীস, আপনি এটা করলেন, এর মাধ্যমে মূলত আপনি আল্লাহ তাআলাকে অনেক বেশি সন্তুষ্ট করলেন। এজন্য উলামায়ে কেরাম একটা কথা বলেন, এবং এটা আপনার হাদিসে আসছে, যে যে কোনো বিপদ আপদে যদি আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন, বিইজনিল্লাহ, বিইজনিল্লাহ আপনার ওই বিপদ থাকবে না।
আপনি কোনো না কোনো ভাবে ওই বিপদ থেকে আপনি উদ্ধার হবেনই হবেন, এতে কোনো সন্দেহ নেই। এবং এটার মানে অনেক নজির ইতিহাসে তো আছেই, বর্তমান সময়েও আছে। আমি কয়েকদিন আগে একজনকে বলতে শুনলাম, এক ব্যক্তি বলতেছে, আমি নাম বলতেছি না, মাশহুর কোন এক ব্যক্তি আর কি, আপনার আরবের কারি, বলতেছে যে আমি এমন একটা বিপদে, যে আমি মানে এতটাই মাহমুম এবং মাগমুম ছিলাম, মানসিকভাবে এতটাই আহ কি বলা যায় এটাকে, মানে খুবই কষ্টের মধ্যে উনি আছে আর কি, বিরাট বড় কষ্ট একটা। উনি বলতেছেন যে আমার আর কোনো উপায় নেই, আমি আর কোনো কিচ্ছু দেখি না, আমার কোনো উপায় আমি আর দেখতেছি না। সম্ভবত অনেক বড় রকম একটা ঋণ, তার অনেক বড় একটা দাইন, কয়েক মিলিয়ন রিয়াল বা এরকম একটা কিছু হবে আর কি। বলতেছে আমি মানে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এবং পরিপূর্ণ আস্থা সহকারে সূর্য ওঠার দুঃখিত ফজরের সালাতের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত আমি মসজিদে বসে একদম পরিপূর্ণ ইফতিকারের সাথে আমি শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছি, পরিপূর্ণ শউর নিয়ে, অনুভূতি নিয়ে। সুবহানাল্লাহ। সূর্য ওঠার মধ্যেই তার বক্তব্য এটা, যে সূর্য উঠছে একদিক থেকে, আমার সমস্যার সমাধান হয়েছে একদিক থেকে, এবং এমন দিক থেকে হয়েছে যে আমি চিন্তাও করতে পারিনি। আল্লাহু আকবার। এমন দিক থেকে হয়েছে যে আমি চিন্তা করতে পারি নাই। সেটা কি? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যদি কেউ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তার জন্য কি যথেষ্ট হয়ে যান। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং তিনি তাকে এমন দিক থেকে রিজিক দেন যেটা সে চিন্তাও করতে পারে নাই। আপনি যখন কোনো একটা সমস্যায় পড়েন, আপনার দৃষ্টিতে বা আপনার চিন্তায় সমস্যার সমাধান খুবই সীমিত, একটা দুইটা, এখানে না হলে ওইখানে সাফায়াত ভাই, নয়তো চাঁদ ভাই, নয়তো শফিকুল ভাই, নয়তো অমুক তমুক, বাস এই 3 4 5 জন লোককে আপনি চিনেন, এই তাদের কাছ থেকে আপনি কোনো কিছু পাওয়ার আশা। কিন্তু আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, তার এত এত উপায় উপকরণ আছে যা আপনি চিন্তাও করতে পারবেন না। সুতরাং আপনি নিজের উপর তাওয়াক্কুল না করে, নিজের যোগ্যতা, নিজের সক্ষমতা, নিজের যে মেধা, নিজের অর্থ, নিজের আপনার প্রতিপত্তি, এগুলোর উপর যদি তাওয়াক্কুল না করে একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তির কি হাসবুহ, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। ঠিক আছে? এজন্য মানে এটা হচ্ছে আমাদের মানে আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার সবচেয়ে সবচেয়ে আহ মানে শর্টেস্ট পথ হচ্ছে এটি, যে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পড়বেন এবং নিজেকে অনেক বেশি ছোট করবেন। বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিক আস্তাগীথ আসলিহ লি শা'নি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। মানে এই কথাটা কিন্তু মূলত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর আরেকটা এক্সটেনশন এটা, যে আপনি নিজের সমস্ত যফ, সমস্ত ব্যর্থতা, সমস্ত দুর্বলতা সবকিছু আল্লাহ তাআলার নিকট প্রকাশ করে তারপর বলতেছেন আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আমার নিজের কোনো সক্ষমতা নেই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করছেন, যখন তিনি মদিনা থেকে, ফিরআউনের শহর থেকে খাইফ, ভীত সন্ত্রস্ত অবস্থায়, তার প্রাণ হারানোর আশঙ্কা, এই অবস্থায় তিনি বের হয়ে গেলেন, তার সঙ্গে কেউ নাই, তাকে সাহায্য করার মতো কেউ নাই। গেলেন কোথায়? মাদিয়ানে। সেখানে গিয়ে তিনি একদল লোক পানি পান করাচ্ছিল তাদের পশুগুলোকে, তিনি 2 জন মহিলাকে দেখলেন, তিনি তাদেরকে সাহায্য করলেন, তারা চলে গেল। তিনি একা নিঃস্ব অবস্থায় গাছের নিচে বসে কি বললেন? তার ভবিষ্যতের পরবর্তী জীবনের বিরাট সাফল্য সূচনা এখানে। তিনি তিনি কি বললেন গাছের নিচে বসে? সূরাতুল কসসে সেটা আপনারা পড়বেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি আমাকে যে খায়ের দিবেন, যে কল্যাণ দিবেন, আল্লাহ আমি এর মুখাপেক্ষী, কারণ আমি দুর্বল, আমি অসহায়। আপনি আমাকে যেই কোনো প্রকারে কল্যাণ দিবেন, আমি আপনার কল্যাণের মুখাপেক্ষী। এটা হচ্ছে ইফতিকার, এটা হচ্ছে মানে আয-যুল আল কামিল, আল ইফতিকার আল কামিল। এইভাবে যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকতে পারে, আল্লাহ তাআলা তাকে ডাকে সাড়া দিবেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন? রব্বি ইন্নী যালামতু নাফসি, না কি রব ইন্নী যালামতু নাফসি লা হাওলা ওয়ালা কুওয়াতা ফানাজ্জায়নাহু ওয়ানাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আয়াতটা কি? সূরাতুল আম্বিয়া আয়াতটা এটা। তিনি বলতেছেন সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হে আল্লাহ, আমি আমার উপর জুলুম করে ফেলেছি আল্লাহ। মানে এখন আমার আর কোনো উপায় নাই, এখন শুধু আপনি আমাকে রক্ষা করেন। এরকম যখন আপনি ইফতিকার করতে পারবেন,
এমন কোনো বিপদ নাই যা আপনার সমাধান হবে না। বলিয়েন না যে আমার বিপদ তো আপনি জানেন না, জানলে আপনি এই কথা বলতেন না। আমি না জানলে সমস্যা নেই, আল্লাহ তাআলা আপনার বিপদ আপনার চেয়েও বেশি জানেন। আল্লাহ তাআলা আপনার বিপদ আপনার চেয়েও বেশি জানেন। আপনি কতটুকু জানেন? আপনি জানেন সামান্য সময়ের বা সামান্য ঘটনা আপনি জানেন। আপনি জানেন না এমন অনেক বিপদ আছে আল্লাহ তাআলা যা জানেন, যা তিনি ইতিমধ্যে আপনার থেকে তিনি কাটিয়ে দিয়েছেন, সেটা আপনি কখনো জানবেনও না কিয়ামতের আগে। তার মানে আপনার বিপদ সম্বন্ধে আল্লাহ, যিনি আপনার চেয়ে ভালো জানেন, আমি তার কথা আপনাকে বলতেছি। জীবনে এমন কোনো বিপদ, এমন কোনো সমস্যা নাই যা ইল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মাধ্যমে দূর হতে পারে না। সুতরাং এটাকে ইলতিজাম করেন, এটাকে নিজের মধ্যে লালন করেন এবং এটাকে শুউর সহকারে, অনুভূতি সহকারে আমল করেন, বিইذنিল্লাহ সফলতা পেয়ে যাবেন। এরপরে এখানে আরো দুই একটা মাসআলা আছে, যেমন ওয়ালা তাহাউল আলি আহাদিন আন মাসিয়াতিল্লাহ, তারপরে ওয়াসসাবাত ওয়ালা কুওয়াতা লি আহাদিন আলা ইকামাতি তাআতিল্লাহি ওয়াসসাবাতি আলাইহা ইল্লা বিতাওফিকিল্লাহ। এখানে দেখুন, মন্দ কাজ থেকে বাঁচার জন্য আল্লাহর তৌফিক দরকার, সাহায্য দরকার, বিশেষ সহযোগিতা দরকার, এবং ভালো কাজ করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক দরকার। তৌফিক কি? এখানে তৌফিক এবং খুজলান দুইটা দুইটা মানে দুঃখিত, বিপরীতমুখী শব্দ। তৌফিক, এই তৌফিক নিয়ে অনেক অনেক কথা আছে। আসলে কথা লম্বা করতে চাচ্ছি না, এখন একটু শর্ট করার চেষ্টা করতেছি। তৌফিক, তৌফিক হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে আল ইআনাহ আল খাসসা, বিশেষ অনুগ্রহ, বিশেষ সহযোগিতা যা তিনি মুমিন বান্দাদেরকে দেন, তৌফিক দেন। ঠিক আছে? ইআনাহ আল খাসসা, বিশেষ করে ভালো কাজ করার তৌফিক, ঈমান আনার তৌফিক, এটা হচ্ছে ইআনাহ আল খাসসা। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে ইআনাহ আল খাসসা। আর আল খুজলান, খুজলান মানে কি? তৌফিকের বিপরীত, সেটা কি? সালবুল ইআনা। তৌফিক হচ্ছে ইআনা আল খাসসা মিনাল্লাহি লিল আবদি, আর তৌফিক ইআনাতুন খাসাতুন মিনাল্লাহি লিল আবদি। আর খুজলান হচ্ছে সালবুল ইআনা, এই সাহায্যটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন না, এটা হচ্ছে কি? খুজলান মানে তৌফিকহীনতা, হিরমান অথবা তৌফিক অথবা হিরমান বলা যায়, খুজলান অথবা হিরমান যে কোনো একটা, সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু এইটার ভিন্ন কিছু সংজ্ঞা আছে এবং এটাও আমাদের তাকদীরের সঙ্গে কিন্তু সম্পৃক্ত, কদরের সঙ্গে সেটা সম্পৃক্ত। যেমন আশাইরাদের কাছে তৌফিকের একটা সংজ্ঞা আছে, সেটা কি? খালকুল কুদরাতি আলা তাআ, খালক আল কুদরাহ আলা তাআ, যে আল্লাহ তাআলা বান্দাকে ভালো কাজ করার ক্ষেত্রে তিনি তাকে একটা কুদরাত সৃষ্টি করেন। কুদরাহ সৃষ্টি করা, আপনাকে বুঝতেছেন নাকি পেছলে গেছে আবার? এটা আগের ক্লাসের সঙ্গে একটু সম্পৃক্ত। ঠিক আছে? আশাইরাদের মতে আল্লাহ তাআলা তৌফিক হচ্ছে কি? খালকুল কুদরাহ আলা তাআ, আনুগত্য বা ভালো কাজ করার জন্য একটা কুদরা, একটা সক্ষমতা তৈরি করা আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঠিক আছে? মানে তারা এটাকে একটা নতুন কুদরা বা একটা ইনস্ট্যান্ট তৈরিকৃত একটা কুদরা বা সক্ষমতা মনে করে। ঠিক আছে? আর আমরা মনে করি তৌফিক হচ্ছে একটা বিশেষ সহায়তা। কুদরা তার আগেও ছিল, কুদরা তার আগেও ছিল, এখন মানে মিলতেছে যে তারা যে আল কুদরাত অথবা আল ইস্তিতাআতু ক্বাবলা আল ফি'ল বিশ্বাস করে না, তারা শুধু বিশ্বাস করে আল কুদরাতু মা'আল ফি'ল। মানে কি? এই যে তৌফিক, এটা হচ্ছে আল্লাহ তাআলা তখন একটা কুদরা, একটা সক্ষমতা তৈরি করেন এবং তিনি তাকে দেন, সে ওই কুদরার ভিত্তিতে সেই কাজটা করতে পারে। আর যে করতে পারে না তার হচ্ছে খুজলান। এটা কি? আল্লাহ তাআলা ওই তৌফিকটা তৈরি করেন না তার জন্য, দুঃখিত, তার ওই সক্ষমতা তিনি তৈরি করেন না। এখন এখানে প্রবলেমটা কি আসলে? এখানে প্রবলেমটা কি? যদি এই কথা কেউ বলে, এটা প্রবলেমটা কি? তখন এটা কিন্তু মানে বড় বড় মুফাসসিরদের কথা আপনি এরকম দেখবেন, মুফাসসির, মুহাদ্দিস, মুহাদ্দিস যেমন আপনি যদি নাওয়াবী রাহিমাহুল্লাহ তার মুসলিমের শারহা এরকম দেখবেন, কুরতুবী তার তাফসীর এরকম দেখবেন, এরকম যারা একটু, যেমন আপনার ইবনুল আরবী, যারা একটু মানে আশাইরা ঘেঁষা ছিলেন আর কি, মানে আশাইরাদের কিছু কিছু আকীদা তাদের মধ্যে ছিল, এরকম তাদের তাফসীর গ্রন্থগুলোর মধ্যে এরকম দেখবেন যে এটা হচ্ছে তৌফিক হচ্ছে কি? একটা কুদরা আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তৈরি করেন। কিন্তু একটা ইশকাল আছে, একটা এই কথাটার বড় একটা ইশকাল আছে। সমস্যাটা কি? যদি আপনি বলেন
যে একটা কুদরাত তৈরি করা, ঠিক আছে। আর মানে আমরা বলতেছি যে এটা কুদরাত তৈরি করা হচ্ছে একটা মানে আল্লাহ তাআলা একটা বিশেষ সহযোগিতা করা আর কুদরাত তৈরি করা এক জিনিস না। যদি কেউ বলে যে তৌফিক হচ্ছে কুদরাত তৈরি করা, তার মানে যদি কোনো ব্যক্তি কাজটা করতে না পারে তার জন্য সে কুদরাত তৈরি হয় নাই, তার মানে সে এবার কাজটা না করলেও সে মানে সে মুকাল্লাফ ছিলই না। ওই আগের আপনার এটা আসতেছে, আবার কথা আসতেছে। তো তৌফিক যেহেতু একটা আলাদা শব্দ, আমরা সেটাকে আবার আলাদা করে আপনাদেরকে আবার বললাম, কারণ এটা আপনারা যখন তাফসীরের কিতাবগুলো যখন আপনারা তাফসীরের কিতাবগুলো পড়বেন বা এরকম বড় বড় আলেমদের লেখনী পড়বেন, তখন আপনারা এগুলো হয়তো দেখবেন। তাহলে এখন এই ব্যাপারটা আমাদেরকে একটু বুঝতে হবে যে না, আল্লাহ তাআলা কুদরাত তিনি আগেই সৃষ্টি করে দিয়েছেন। আল কুদরাতু ক্বাবলাল ফি'ল অথবা আল ইসতিতাআতু ক্বাবলাল ফি'ল। সে সুস্থ আছে, তাকে টাকা দিচ্ছেন আল্লাহ তাআলা, সম্পদ দিচ্ছেন, কাজ করার মতো তার মানসিকতা দিচ্ছেন, সব তার আগে থেকে আছে। ওর উপরে তাকলিফ আসে। এখন তারা যেহেতু ওটাকে স্বীকার করে না, তারা বলে আল কুদরাতু মাআল ফি'ল অথবা আল ইসতিতাআতু মাআল ফি'ল, কাজের সময়ের যে যে কুদরা, এটা তৌফিক, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ করা। আর কারোর জন্য কুদরা তৈরি করা এক জিনিস না। অর্থাৎ আল্লাহ তাআলা যদি এই মুহূর্তে কাউকে যদি তিনি বিশেষ সহায়তা না করেন, তার মানে তিনি তার থেকে তাকদির তিনি তার থেকে কুদরা উঠিয়ে নিলেন না, তার কুদরা তার আগেই ছিল। সেই কুদরা ভিত্তিতে তার উপর কি হবে? বিচার হবে, ফয়সালা হবে। এখন তিনি তাকে বিশেষভাবে তিনি তাকে সাহায্য করলেন না, সেটা ভিন্ন মাসআলা। কিন্তু যখন আপনি বলবেন যে এটা কুদরাত তৈরি সৃষ্টি করছেন আল্লাহ তাআলা, তার মানে আল্লাহ তাআলা যারা এই কাজটা করতে পারলো না, তিনি তাদের জন্য কুদরাত সৃষ্টি করেন, তিনি তাদের জন্য তৌফিক মানে তৌফিকের যে অর্থ তারা নেয় আর কি, যে কুদরা সক্ষমতা তারা সেটা তারা কি সৃষ্টি করেন নাই আল্লাহ তাআলা। এটা একটা ইশকাল বলে রাখলাম আর কি। এরপরে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়াকুল্লু শাইইন ইয়াজরি বিমাশিআতিল্লাহি তাআলা ওয়া ইলমিহি ওয়া কাদাইহি। ওয়াকুল্লু শাইইন ইয়াজরি বিমাশিআতিল্লাহ, এবং সকল কিছু আল্লাহ তাআলার ইচ্ছাতে পরিচালিত হয়। এবং কিসের ভিত্তিতে পরিচালিত হয়? বিমাশিআতিল্লাহি তাআলা ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কাদারিহি, তার ইলমের মাধ্যমে এবং তার কাদা এবং কদারের মাধ্যমে সবকিছু পরিচালিত হয়। এখানে মাশিআ এই নিয়ে 4 বার লেখক উল্লেখ করলেন। এই ছোট্ট সংকলনে তিনি মাশিআ 4 বার, শুরুতে একবার, মাঝে একবার, এই কয়েকদিন আগে আমরা একবার পড়লাম, এখন আরেকবার। ঠিক আছে, তার মানে হচ্ছে কি যে মাশিআ তিনি এক জায়গাতে সবগুলো নিয়ে আসেন নাই, পরিস্থিতির আলোকে যখন যেখানে আসতেছে তখন তিনি সেখানে সেটা বলতেছেন। মাশিআ নিয়ে আমাদের আজকে আলোচনা করার তেমন দরকার নাই, কারণ আমাদের ইতিমধ্যে মানে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আর কি। মাশিআ আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার একটি কাদারের বা আল্লাহ তাআলার যে তাকদীর, সকল কিছু নির্ধারণ করা, তার একটি অংশ হচ্ছে মাশিআ। এবং মাশিআ হচ্ছে কদারের তৃতীয় ধাপ। প্রথম ধাপ কি? আল ইলম। দ্বিতীয় ধাপ কি? আল কাদার অথবা আল কিতাবা। দ্বিতীয় ধাপ কাদার অথবা কিতাবা, দুইটা হবে, কোনো সমস্যা নাই, যদিও কাদারের একটা অংশ এখানে কিতাবা। তৃতীয় হচ্ছে আল মাশিআ, ইচ্ছা পোষণ করা। চতুর্থ হচ্ছে আল খালক, এই খালকের মধ্যেও কাদার আছে। আপনাদেরকে মনে আগে একবার বলেছিলাম যে খালকের এখানেও 4টা স্তর আছে, 4টা স্তর আছে। ঠিক আছে, আপনার যেটা বাদি, একদম অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনা, তাসওয়ির, তারপরে আল বার, তারপর আল খালক, 4টে স্তর। আমি আজকে ইনশাআল্লাহ মানে আজকে আর সেটা নিয়ে কথা বলতেছি না, আপনারা সেগুলো আগের ক্লাস থেকে দেখে নেবেন। তাহলে এই 4টা স্তরের কথা এখানে লেখক এখানে আবার একটু মানে অগোছল হইলেও তিনি সেগুলো সবগুলোই নিয়ে আসলেন যে ওয়াকুল্লু শাইইন ইয়াজরি বিমাশিআতিল্লাহ। প্রথমত আল্লাহ তাআলার ইচ্ছা দিয়ে সবকিছু হয়, যদিও ইলমি তার আগে হওয়া উচিত ছিল, কিন্তু তিনি যেমনটা আপনারা জানেন যে ধারাবাহিকতা, সিরিয়াল তিনি খুব একটা মেনটেন করেন না। ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কাদারিহি, তার ইলম কাদারে সবকিছু হয়। এখন এখানে একটা আলাদা একটা অনুভূতি আমাদের আসা দরকার, একটা শউর থাকা দরকার। আপনি যখন তাকদীরের মাসআলাগুলোকে সহজে বিশ্বাস করে নেবেন, যখন আপনি তাকদীরকে আপনার জীবনের একটা অংশ মনে করবেন, বাস্তবিক জীবনের আর কি, তখন আপনি অনেক বেশি শান্ত থাকবেন, আপনি অনেক বেশি মুরতাহ, আপনি আরাম পাবেন জীবনে বেঁচে থাকতে। আর যদি আপনি এটাকে যদি আপনার জীবনের অংশ মনে করতে না পারেন, তাহলে সেটা মুশকিল হয়ে যাবে। আপনি যখন বুঝবেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, ইয়া গুলাম
ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাযিল্লাহ ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক ইযা ইসতাআনতা ফাসতাইন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ ওয়া'লাম। এবার ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। সকলে মিলে যদি চেষ্টা করে তোমার কোনো উপকার করবে, আল্লাহ যতটুকু তোমার উপকার ভাগ্যে লিখে রেখেছেন, যতটুকু তিনি তোমার জন্য উপকার লিখে রেখেছেন, তার চেয়ে বেশি তারা তোমাকে উপকার করতে পারবে না। ওয়া ইন ইজতামাউ অথবা ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। এবং তারা সকলে মিলে বিপরীতে যদি তোমার কোনো ক্ষতি করতে চায়, সকলে মিলে তোমার তারা ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। তার বেশি তোমার ক্ষতি করা তাদের পক্ষে সম্ভব না। হ্যাঁ, সুতরাং মানে মানুষ কেন চিন্তা করে যে আসলে সবকিছু তার নিয়ন্ত্রণে? কোনো কিছুই তার নিয়ন্ত্রণে না, সবকিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। ওয়া'লাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক ওয়া মা আসাবাকা লাম ইয়াকুন লিয়ুখতিআক। জেনে রাখো যে তুমি যেটা পেয়েছো অথবা তুমি যেটা হারিয়েছো সেটা তোমার পাওয়ার কথাই ছিল না, আর যেটা তুমি পেয়েছো সেটা তোমার হারানোর কথা ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলার পরিপূর্ণ তাকদীরের মধ্যেই তুমি আছো। তোমার জীবনে এমন কিছু ঘটতেছে না যা আল্লাহ তাআলার তাকদীরে নাই। আল্লাহ তাআলা যা তোমাকে সৃষ্টির 50,000 বছর আগে যা তিনি লিখে রাখেন নাই, এমন কোন ঘটনায় তোমার জীবনে ঘটতেছে না এবং সামনেও ঘটবে না। সুতরাং এটা হচ্ছে মুমিনের জীবনে মানে আরামদায়ক জীবনের, দুনিয়াতে আরামদায়ক এবং নিশ্চিন্ত জীবনের একটা কারণ হচ্ছে এই চিন্তাটা যে আপনি আল্লাহ তাআলার তাকদীরের প্রতি বিশ্বাস করেন, যে আপনি এমন কিছুই হবে না যা আপনার মানে আপনার তাওয়াক্কুয়াতের বাইরে। না না না, সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছাতে এবং যা হবার তাই হবে, যা হবার না তাই হবে না, আপনি হাজার চেষ্টা করলেও হবে না। ঠিক আছে, এই জন্য একটা দোয়া আপনাদেরকে মনে হয় আগেও একবার বলেছিলাম, মুখস্থ করেছেন কিনা জানি না, আমি জোর নসিহত করি যে এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক কি মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এই কথাটা, মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। হে আল্লাহ, আমার ক্ষেত্রে আপনার যত হুকুম সেটাই আমার ক্ষেত্রে বাস্তবায়িত হবে। আপনার হুকুমের বাইরে আমার জীবনে কোনো কিছুই ঘটবে না, অসম্ভব সেটা। মানে আপনি সেটা স্বীকার করতেছেন, আপনি সেটাকে ইতিরাফ করতেছেন আল্লাহ তাআলার কাছে। ঠিক আছে, মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এবং আমার জীবনে আপনি যে সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত আমার জীবনে পরিপূর্ণ ইনসাফ সহকারী হবে। আপনার পক্ষ থেকে কখনোই কোনো বেইনসাফ আসতে পারে না। মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এরপরে এই আপনার এতগুলো কথা বলার পরে যে আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদা মিন খালাকিক আও ইস্তা'থারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক। দোয়াটা কি? আন তাজআলাল কুরআন রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হামমি ওয়া গাম্মি। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ আপনি এই দোয়াটা একটু নেট থেকে সার্চ দেন, এজন্য দোয়া লিখে দেন, একটু সার্চ দেন না রে ভাই, একটু সার্চ দেন যে আল্লাহুম্মা ইন্নী আবদুক, এটা লিখে সার্চ দেন, দেখবেন যে একদম নারী ভিডিও সব এসে পড়ছে, সনদ মাতান সহকারে হাদিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইভাবে মূলত আপনাকে মানে আল্লাহ তাআলার যে তার যে কুদরা, তার যে ক্ষমতা, তার যে কদা এবং কদর, এই ব্যাপারগুলোকে আপনি এইভাবে চিন্তা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি মুর্তাহ থাকবেন, জীবনে আপনি সহজে হতাশ হবেন না। এই ঠুনকো ঠুনকো ঘটনা, ছোটখাটো বিপদ মনে করতেছেন যে আমি মনে শেষ, আমার মনে হয় আর জীবনে এর থেকে মনে হয় আর কোনো পরিত্রাণ নাই। এটা তো মানে মানে এরকম ছোট চিন্তা করলে হয় নাকি? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা আল্লাহ, এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে ভরসার জায়গা। বিআন্নাল্লাহা মাওলা লাহুম ওয়া আন্নাল কাফিরিন, কাফেররা কি লা মাওলা লাহুম, তাদের কোনো অভিভাবক নাই, তারা কি ছন্ন ছাড়া জীবন, তাদের কোনো সাহায্যকারী নাই। কিন্তু আল্লাহ তাআলা আপনার সাহায্যকারী। বিপদ আপদ যখন চিন্তা করবেন তখন সাথে সাথে এই চিন্তাও করবেন বিপদ যিনি দেন তিনি নিতেও পারেন।
বিপদ যিনি আপনাকে দিচ্ছেন তিনি সেই বিপদ উঠাতেও পারেন। সুতরাং আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ তাআলার নিকট মানে নিজেকে ইফতিকার করেন, নিজেকে ছোট করেন, নিজেকে একদম জালিল করেন আল্লাহ তাআলার নিকট, পেয়ে যাবেন বিইذنিল্লাহ। এরপরে লেখক বলতেছেন রাহিমাহুল্লাহ, গালাবাত মাশিআতুহুল মাশিআতি কুল্লাহা, তার মাশিআ সকল মাশিআর উপরে প্রাধান্য পাবে, বিজয়ী হবে। তার মাশিআ সকল মাশিআর উপরে প্রাধান্য পাবে বা বিজয়ী হবে। ওয়া গালাবা কাদাউহুল হিয়ালা কুল্লাহা, এবং তার সিদ্ধান্তগুলো সকল কিছুর উপর প্রাধান্য পাবে। ইয়াফআলু মা ইয়াশাউ ওয়া হুয়া গায়রু যালিমিন আবাদা, তিনি যা ইচ্ছা তিনি তাই করেন, তিনি কখনোই জুলুম করেন না। তিনি যা ইচ্ছা তাই করেন মানে তিনি জুলুমও করেন, ব্যাপারটা এমন না। আল্লাহ তাআলা কি বললেন? হাদিসে কুদসির মধ্যে আসছে, আবু যার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবিহি আর রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল কি ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু, হে আমার বান্দারা, আমি নিজের জন্য জুলুমকে হারাম করে দিয়েছি এবং তোমাদের জন্য সেই জুলুমকে হারাম করেছি। মানে কি? সুতরাং ফালা তাযালামু, তোমরা একে অপরের সঙ্গে জুলুমের আচরণ করিও না। জুলুমকে হারাম করা মানে কি? আল্লাহ তাআলা কি জুলুম করতে সক্ষম না নাকি? এটা কিন্তু একটা মাসআলা। কোন মানে ফিরকা বলে যে আল্লাহ তাআলা জুলুম করতে তিনি পারেন না, তিনি সক্ষম না, তিনি সক্ষম না। যেমন তাদের কথা কি ইন্নাল্লাহা আলা মা ইয়াশাউ কাদির, আল্লাহ তাআলা যা চান তিনি তা করতে সক্ষম। যেহেতু তিনি জুলুম করতে চান নাই, তিনি সক্ষম না। আসলে এটা ঠিক না। এখানে ইন্নী হারামতু যুলমা আলা নাফসি অথবা গায়রু যালিমিন আবাদান, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সেটা নিজের জন্য সক্ষম হওয়া সত্ত্বেও তিনি সেটাকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। কেন? তাকাররুমান অথবা তাকরীমান, বান্দার প্রতি অনুগ্রহ করে, এবং মানে আল্লাহ তাআলা লিহিকমাতিল বালিগা, এবং আল্লাহ তাআলা এটা হচ্ছে তার একটা বিরাট কুদরার একটা অংশ যে তার সক্ষমতা আছে তবুও তিনি করেন না। একজন ব্যক্তি আপনি তাকে একটা থাপ্পড় দিলেন, সে আপনাকে থাপ্পড় দিল না, কারণ কি? অথবা ধরেন সে আপনাকে জুলুম করলো না, ঠিক আছে, কারণ কি? ও ছোট, ও আপনার সঙ্গে পারবে না, সে সক্ষম না। এই ব্যক্তি কি পরিপূর্ণ, নাকি যে ব্যক্তির সক্ষমতা থাকা সত্ত্বেও সে আপনার উপরে জুলুম করে নাই ওই ব্যক্তি পরিপূর্ণ? পরিপূর্ণ কে এখানে? মানে উত্তমতার দিক থেকে উত্তম কে? যার সক্ষমতা নাই সে আপনাকে জুলুম করলো না, নাকি যার সক্ষমতা থাকা সত্ত্বেও সে আপনাকে জুলুম করলো? অবশ্যই উত্তম ওই ব্যক্তি যার সক্ষমতা আছে, যার ক্ষমতা আছে আপনাকে ধ্বংস করে দেওয়ার, আপনাকে মেরে ফেলার অন্যায় ভাবেই, তবুও তিনি সেটা করবেন না। কেন? কারণ তিনি এই কাজটা করাকে নিজের জন্য পছন্দ করেন না। ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা, আল্লাহ তাআলার জন্য হচ্ছে এর চেয়ে অনেক বড় উদাহরণ। মানে এটা হচ্ছে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম আর কি, যে আল্লাহ তাআলা এমনই, তিনি বান্দাকে জুলুম করতে পারেন না ব্যাপারটা এমন না, বরং তিনি করেন না, তিনি করেন না, বরং তিনি করলে সেটা জুলুমও হইতো না। সেটা যদি সকল বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেন তবু সেটা জুলুমও হবে না। তবু যদি ধরে নেন তবু তিনি সেটা করেন না, এই জন্য যে তিনি আসলে তিনি অনেক মহান, তিনি যু সিফাতি কামাল, তিনি হচ্ছেন চূড়ান্ত পরিপূর্ণ সিফাতের মালিক তিনি, এই জন্য সেটা, ঠিক আছে। এরপর তাকাদ্দাসা আন কুল্লি সুইন ওয়া হাইনিন, অর্থাৎ সকল মন্দ এবং নিচু থেকে, নিচু কাজ থেকে বা নিকৃষ্ট কাজ থেকে তিনি তাকাদ্দাস, তিনি পরিপূর্ণ মুক্ত। ওয়া তানাজ্জাহা আন কুল্লি আইবিন ওয়া শাইনিন, এবং তিনি সকল দোষ থেকেও তিনি মুক্ত, সকল মন্দ এবং দোষ থেকে তিনি মুক্ত। আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম না, সিফাত যেটা মানে নেগেটিভ নাকস, নাকসের অর্থ দেয়, এরকম সকল সিফাত থেকে আমরা আল্লাহ তাআলাকে তানজিহ করি। আর যেগুলো তাকে পজিটিভ অর্থ দেয়, কামালুল মুতলাক দেয়, আমরা সেগুলো সকলগুলোকে তার জন্য সাব্যস্ত করি। এখানে এই যে যত যা কিছু যে হাইন, সু, আইব, শাইন, এই সবগুলো হচ্ছে মন্দ, নেগেটিভ, এই সবগুলো থেকে আমরা আল্লাহ তাআলাকে তাসবিহ করি, আমরা তানজিহ করি।
তাসবিহের দুইটা অর্থ। তাসবিহ আমরা বলি না সুবহানাল্লাযী অথবা সুবহানাল্লাহ, এই তাসবিহের দুইটা অর্থ, একটা কি তাযীম, একটা তানজিহ। একটা কি আত-তাযীম, একটা আত-তানজিহ। তাযীম হচ্ছে আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করার জন্য, আর তানজিহ হচ্ছে সমস্ত নিকৃষ্ট বা ছোট কাজগুলো থেকে আল্লাহ তাআলাকে মুক্ত রাখার জন্য। দুই অবস্থায় কিন্তু কি তাসবিহ হয়। আমি একটা আপনাদেরকে প্রশ্ন করতেছি, এবার ব্যাপারটা বুঝছেন কিনা জানার জন্য। যেমন ধরুন আল্লাহ তাআলা এখানে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা ফিহি। আল্লাহ তাআলা সেই মহান সত্তার পবিত্রতা ঘোষণা করছি যিনি তার বান্দাকে নিয়ে রাতের বেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়েছেন। এটা কি মিনবাব আত-তাযীম নাকি মিনবাব আত-তানজিহ? কি বলতে পারবেন? তাযীম, তানজিহ? তানজিহ। তানজিহ। আচ্ছা, জি হচ্ছে। এতক্ষণ এটাই বুঝলেন তানজিহ? না, এটা তানজিহ না, এটা তাযীম। এখানে আল্লাহ তাআলা তার বরত্ব প্রকাশ করতেছেন। ঠিক আছে? মানে এটা তো তখন নরমাল না, ওই সময়ে তো এক রাতের মধ্যে বাইতুল হারাম থেকে অথবা মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়া তো সহজ না, অসম্ভব সেটা। এখানে এরকম অসম্ভব একটা কাজ আল্লাহ তাআলা করে দিলেন, তার মানে এটা একটা তাযীম, তার মাহাত্ম্য বর্ণনা সেখানে করা হচ্ছে। এরপর আসেন সুবহানাহু আম্মা ইয়াসিফুন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সুবহান রাব্বিকা সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, এখানে কি আসছে? সুবহানা কোন অর্থে? তাযীম নাকি তানজিহ? বলেন। শায়দ অনেক কমার আছেন, কমার উদ্দিন, তারপরে আছেন বলছে তাযীম, আবু আহমদ বলতেছে তাযীম, আবু আহমদ তাযীম বলতেছেন। আবু আফিয়া কি বলতেছেন? শেখ তাজিম হবে। তাযীম। আচ্ছা। চাঁদ কমার ভাইও বললেন তাযীম। সবাই এরকম ইত্তেফাক হয়ে গেলেন কেমনে আপনারা? একজনও বললেন তানজিহ। যিনি বললেন তানজিহ, যদিও তিনি সংখ্যায় কম, ইনি সঠিক। এটা তানজিহ। এখানে আল্লাহ তাআলা কাফের মুশরিকরা আল্লাহ তাআলার সঙ্গে যা কিছু উল্টাপাল্টা যুক্ত করে তিনি তার থেকে নিজেকে মুক্ত ঘোষণা করলেন। তানজিহ, তানজিহ মানে কোনো নেগেটিভ কোনো কিছু থেকে নিজেকে মুক্ত ঘোষণা করা। আর তাযীম হচ্ছে তাকে বড় করে তোলা, তার বড়ত্ব, তার মাহাত্ম্য বর্ণনা করা। ঠিক আছে? এরপর আছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এটা আমাদের শেষ আলোচনা আজকে। লা ইউসআলু আম্মা ইয়াফআল, তিনি যা করেন তাকে সেই বিষয়ে প্রশ্ন করা হয় না, তাকে প্রশ্ন করা হবে না। আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, তাদেরকে প্রশ্ন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ তাআলাকে তো প্রশ্ন অনেকেই করেন, অনেকেই করছেন। যেমন ফেরেশতারা প্রশ্ন করছেন আল্লাহ তাআলাকে, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি এমন কাউকে সেখানে দিতে চান জমিনে যারা রক্তপাত ঘটাবে, যারা নিজেদের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ তৈরি করবে? এটা তো একটা প্রশ্ন। তাহলে আপনার উত্তর কি দিবেন? লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। এখানে বুঝতে হবে যে সুআল তিন প্রকার, যদি পারেন নোট করেন। সুআল তিন প্রকার। একটা হচ্ছে সুআল ই'তিরাদি, এক নাম্বার সুআল ই'তিরাদি, মানে ই'তিরাদ মানে হচ্ছে কি, মানে আপত্তিমূলক প্রশ্ন। আপত্তিমূলক প্রশ্ন মানে কেন করতে হবে, সেটা কেন করতে হবে, এই আপত্তিমূলক প্রশ্ন করেছিল কে? ইবলিস। আআসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন কাউকে সেজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? আআসজুদ, এটা কি সম্ভব? এটা একটা প্রশ্ন। কেন আমি এমন কাউকে সেজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন? এটা হচ্ছে ই'তিরাদ। এই ই'তিরাদি প্রশ্ন নাজায়েজ আল্লাহ তাআলার ক্ষেত্রে। এই প্রকার প্রশ্ন আল্লাহ তাআলাকে কেউ করতে পারবে না। দুই নম্বর প্রশ্ন সুআল মুহাসাবা, সুআলু মুহাসাবাতিন, হিসাব নিকাশ নেওয়ার প্রশ্ন, যেটা
উপর মহল নিচের মহলকে করে। আপনার বস আপনাকে মুহাসাবা করে, কি করছেন গত মাসে, রিপোর্ট দেন। আজকে মানে আজকে কেন আসেন নাই হাজিরা দিতে, আজকে কেন অফিস আসেন নাই। যেমন আপনাকে আমি বললাম যে আজকে আপনি কেন ক্লাস করেন নাই, আপনি কেন থাকেন, এরকম এগুলো আর কি। তাহলে এটা হচ্ছে উপর মহল থেকে নিচের মহলের প্রশ্ন করা, সুআল ও মুহাসাবা, অর্থাৎ হিসাব নেওয়ার সোয়াল, জবাবদিহিতা। এই জবাবদিহিতার সোয়াল আল্লাহর ক্ষেত্রে মুমতানি। এই ক্ষেত্রে আল্লাহ তাআলার সঙ্গে মানে আল্লাহ তাআলাকে এই প্রকার সোয়াল কেউ করতে পারবে না। কেননা এই প্রকার সোয়াল করা হলে কি হয়, আল্লাহ তাআলাকে বান্দার সঙ্গে তুলনা করা হয়। কেননা সোয়াল, এই প্রকার সোয়াল মাখলুক যোগ্য, আল্লাহ তাআলা এই প্রকার সোয়াল থেকে মুক্ত। আর এর আগের সোয়াল যেটা সোয়াল ইতিরাদি, এই প্রকার সোয়াল আল্লাহ তাআলাকে করা যাবে না। কেন? আল্লাহ তাআলা যু হিকমাতিন বালিগা, আল্লাহ তাআলা যে কোনো সিদ্ধান্ত নেন তখন তিনি পরিপূর্ণ কি থাকেন, তার হিকমত থাকে এক্ষেত্রে। এবার এমন না যে বান্দারা তাকে সোয়াল করতে পারবে না এই জন্য যে তিনি মানে তার কোনো হিকমা ছাড়া তিনি কাজ করেন, তিনি ভুল কাজ করেন, ব্যাপারটা এমন না। কারণ বরং তার প্রত্যেকটা কাজে পরিপূর্ণ হিকমা থাকে। যেহেতু তার হিকমা থাকে পরিপূর্ণ এবং তার আদেল পরিপূর্ণ আদেল, সুতরাং তাকে আপনি প্রশ্নই করতে পারবেন। যেহেতু তিনি পরিপূর্ণ হাকিম এবং পরিপূর্ণ আদেল, সুতরাং তার এই কাজের মধ্যে কোনো অসংলগ্নতা, কোনো অসামঞ্জস্যতা থাকতে পারে না। সুতরাং আপনি এই বিবেচনায় ইতিরাদি প্রশ্ন আপনি করতে পারবেন না। ঠিক আছে, তাহলে দুই প্রকার সোয়াল আমরা বাতিল করে দিলাম। একটা হচ্ছে কি, সুআলু ইস্তিলাম, কোনো কিছু জানার সোয়াল, অথবা সুআলু ইস্তিলাম, অথবা তলাবাল লিল হিদায়াহ, অর্থাৎ মানে একটা বিষয় জানার জন্য প্রশ্ন করা। যেমনটা ফেরেশতাগণ করেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সেখানে সৃষ্টি করবেন যারা দুনিয়াতে এই এই কাজগুলো করবে? সেটা কি তারা কি ইতিরাদ করছে যে আল্লাহ আপনি কেন করবেন? না, জানার জন্য। আল্লাহ আপনি কি এটা করবেন? জানার উদ্দেশ্য। তো জানার উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে কে কেউ প্রশ্ন করতে পারে, জানার উদ্দেশ্যে। যেমন আল্লাহ তাআলা যখন মানে জাহান্নাম থেকে সর্বশেষ ইমানদার ব্যক্তিকে বের করবেন, একদম সে পুরে কয়লা হয়ে গেছে, তাকে তিনি স্তরে স্তরে আস্তে 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 তিনি তাকে নিয়ে আসতেছেন, জান্নাত থেকে বের করছেন, ধৌত করছেন, তারপর তিনি আস্তে আস্তে তাকে জান্নাতের দিকে নিয়ে আসতেছেন। তখন তিনি তাকে বললেন যে তুমি কতটুকু চাও জান্নাত? যদি তোমাকে আমি এক পৃথিবী সমান দেই জান্নাত, এক দুনিয়া সমান, তুমি কি সন্তুষ্ট? বলছে আল্লাহ আপনার খায়ের, আপনি তো কল্যাণের অধিকারী, অবশ্যই সন্তুষ্ট। বলছে তোমাকে আমি 10 গুণ দিলাম, দুনিয়ার 10 গুণ। বলছে আল্লাহ মানে আপনি কি আমার সঙ্গে মজা করতেছেন? এটা কিন্তু তার ইতিরাদ না, এবং এটা তার মুহাসাবাও না, এটা কি তার জানার ইচ্ছা যে আল্লাহ এটা কি সত্য, মানে এটা কি বাস্তব, এটা যে আপনি আমাকে দুনিয়ার 10 গুণ দিবেন? হ্যাঁ, এই প্রকার সওয়াল জায়েজ, কারণ এটা কি ইস্তিলাম, জানার জন্য। তখন আল্লাহ তাআলা বলেন যে আমি তোমার সঙ্গে সঠিক কথা বলতেছি। তার মানে হচ্ছে যে 3 সোয়ালের মধ্যে 2 প্রকার সোয়াল মুমতানি এবং 1 প্রকার সোয়াল মুমকিন, কোনো সমস্যা নেই। এখানে আল্লাহ তাআলা লা ইউসআলু আম্মা ইয়াফআলু, এখানে তিনি সুআল ইতিরাদি এবং সুআল মুহাসাবা, এই 2 প্রকার সোয়াল আল্লাহ তাআলা থেকে তিনি নাফি করে দিয়েছেন। ওয়া ইউসআলুন, এবং বান্দা জিজ্ঞাসার শিকার হবে, এটি হচ্ছে আল্লাহ তাআলা ইসবাত করেছেন। এটা হচ্ছে সুআল আল মুহাসাবা। বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইতিরাদ না, বরং তিনি জিজ্ঞেস করবেন সুআল মুহাসাবা, তুমি কেন এই কাজটা করলে, তুমি কেন করলে না? এই মুহাসাবা হচ্ছে বান্দা যোগ্য এর। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকই তোমাদের দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। লান তাজুলা কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসআলু আন আরবা'i খিসাল, আন উমরি ফীমা আফনাহ, ওয়া আন শাবাবি ফীমা আবলাহ, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, ওয়া আন ইলমিহি মাযা আমিলা বিহি। তার মানে আপনাকে তিনি প্রশ্ন করবেন, আপনার জীবন, আপনার যৌবন, আপনার সম্পদ, আপনার ইলম, সবকিছু সম্বন্ধে আল্লাহ তাআলা আপনাকে কি প্রশ্ন করবেন। এবং প্রশ্নের সম্মুখীন হওয়া ছাড়া আপনি 2 কদম আগাইতে পারবেন না। এবং আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবেন কিয়ামতের দিন, মার রাব্বুক মা দীনুক মান নাবিয়ুক। তাহলে প্রশ্নের সম্মুখীন হওয়া, মুহাসাবামূলক প্রশ্নের সম্মুখীন হওয়া হচ্ছে বান্দার গুণ, অথবা বান্দার একটা দোষ। এর দোষ না বলে একটা বান্দার একটা অবস্থা, এটি কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সামঞ্জস্যপূর্ণ নয়। এবং এটাই এখানে আল্লাহ তাআলা বলেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।